মাইলস্টোনের সেই ভয়াবহতা ও কষ্টের ঘটনা আজ সবাই ভুলে গেছে, অনেকের মনে নেই। তখন যে চিৎকার আর আর্তনাদের শব্দ প্রতিধ্বনিত হয়েছিল, সেসব অর্ধশতাধিক লাশ, আহত মানুষের যন্ত্রণার গল্প, সেগুলো আজ অনেকের চোখে মুছে গেছে। কিন্তু এই ঘটনাকে ভুলেনি জামাতের আমির এবং মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। 6 মাস কেটে গেলেও তিনি প্রত্যেক পরিবারের সঙ্গে দেখা করছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, দুঃখ ভাগাভাগি করছেন এবং প্রয়োজনে যে কোনো সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 2025 সালে 21 জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে ঘটে গেল এক বিধ্বস্ত বিমান দুর্ঘটনা, যা মাত্র 12 মিনিটে বিপুল ক্ষয়ক্ষতি সৃষ্টি করছিল। সেদিন ঘটনাস্থলে পৌঁছেছিলেন ডাক্তার শফিকুর রহমান। বিএনপির পক্ষ থেকে তাকে মিডিয়ায় দেখানোর জন্য যাওয়ার অভিযোগ করা হয়, ছাত্রদলের পক্ষ থেকে বাধা তৈরি করা হয়। কিন্তু 6 মাস পরে তিনি প্রমাণ করলেন তার উদ্দেশ্য কখনো নকল বা নাটক নয়। তিনি সত্যিকারের মানবিক নেতা, যার কাছে কোনো মিডিয়ার উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়, বরং মানুষের দুঃখ ভাগাভাগি করা এবং পাশে থাকা প্রাধান্য পায়। ডাক্তার শফিকুর রহমান নিজেই বলেন, ব্যক্তিগত অসুস্থতা এবং অন্যান্য কারণে সবার বাড়িতে সময় মতো খোঁজ নিতে পারেনি। তবে চলতি বছর ওই পরিবারও আহতদের সঙ্গে স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে সময় কাটানোর সুযোগ হয়েছিল। আল্লাহর দরবারে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা, আহতদের পূর্ণ সুস্থতা এবং পরিবারগুলোর জন্য ধৈর্য কামনা করেন। এই মানবিক কাজের কারণে নেট দুনিয়ায় প্রশংসায় ঝড় ওঠে। সাধারণ মানুষ, পরিবারের সদস্যরা এবং নেটিজেনরা আনন্দিত, কারণ এমন একজন নেতা আজও বিপদে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন সময়ে দুর্যোগ মোকাবেলায় আগ্রহীভাবে হাজির হয়েছেন। কাকরাইলে আগুন, ফেনী কুমিল্লার বন্যায়, মাগুরায় নিহত হিন্দু পরিবারকে সহযোগিতা, সিলেটের বন্যায় নিজে মাঠে নেমে কাজ করা, সবই তার মানবিকতা এবং সহমর্মিতার প্রকাশ করে। এ সময়ও তাকে সমালোচনা করা হয়েছে, লন্ডন প্রবাসী কিছু নেতার সমালোচনা, নামকরণ চুমু শফিক, কিন্তু এসব তাকে কখনো থামাতে পারেনি। সম্প্রতি তিনি মিডিয়াকে বলছেন, দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণের চিন্তায় এত ব্যস্ত যে অন্যকে খোঁচাখুচি বা সমালোচনার জবাব দেওয়ার সময় নেই। ডাক্তার শফিকুর রহমানের এই মনোভাব দলের কর্মীদেরও বার্তা দেয়। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক বা নেতিবাচক মন্তব্য সময় নষ্ট না করে মানুষের জন্য কার্যকরী কাজ করা উচিত। মানুষের জন্য কাজ এবং সমর্থনের মাধ্যমে নেতারা প্রকৃত পার্থক্য তৈরি করতে পারে। জামাতের বর্তমানের এই গণজোয়ার সৃষ্টিতে ডাক্তার শফিকুর রহমানের অবদান অমূল্য। আল্লাহ হয়তো তার এই সুকর্মের জন্য শীঘ্রই সুমর্যাদার ভূষিত করবেন। এমন একজন মানুষ দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত, কারণ তার মানবিকতা, নেতৃত্ব এবং ন্যায়পরায়ণতা অনন্য। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর দৃষ্টিভঙ্গি 24 চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ এবং মানবিক ঘটনাগুলো জানতে। ধন্যবাদ।